জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদেরকে দেওঘরে আজও লীলা হয় তার একটি সুন্দর কাহিনী আপনাদের শোনাবো। সেই কাহিনীটি আপনারা শুনেন, ভিডিওটি স্কিপ না করে। দেওঘরে আজও লীলা হয়। পশ্চিমবঙ্গের কলকাতা শহরের এক ফ্ল্যাটে ছিলেন শ্রী ঠাকুরের দীক্ষিত পরিবার। তাদের সামনাসামনি ফ্ল্যাটে ছিলেন এক অদীক্ষিত পরিবার। যেহেতু ওনারা সামনাসামনি ফ্ল্যাটে থাকতেন, সেহেতু প্রতিবেশী হিসাবে ওনাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। দীক্ষিত পরিবারের সবাই সবসময় যজন যাজন ইষ্টভীতি পরায়ণ ছিলেন। তারা নিত্যই ঠাকুরের প্রার্থনা, ইষ্টভীতি, সৎসঙ্গ, ঠাকুরবাড়ি দেওঘরে যাওয়া আসা এসব নিয়েই খুব আনন্দে থাকতেন। একদিন অদীক্ষিত পরিবারের অভিভাবক এসে তাদের জানালেন তাদের মেয়ের খুব ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে বিয়ের জন্য। ছেলে ডাক্তার। ওনারাও পাত্র ভালো দেখে হাতছাড়া করতে চাইলেন না। বিয়ের দিন তারিখও ধার্য করে ফেলেন। তখন দীক্ষিত পরিবারের দাদাটি বললেন, যেহেতু বিয়ে একটা মাঙ্গলিক কাজ, দুটি মনের মিলন এবং দুটি পরিবারের মিলন, সেহেতু চলেন দেওঘর ঠাকুরবাড়ি গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ নিয়ে আসি, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। অদীক্ষিত পরিবারের অভিভাবক প্রথমে রাজি না হলেও অজ্ঞতা দীক্ষিত পরিবারের দাদাটির কথায় শেষমেশ রাজি হলেন। এরপর যথারীতি ওনারা উভয়ে দেওঘর ঠাকুরবাড়ি গেলেন এবং দীক্ষিত পরিবারের দাদাটির মাধ্যমে বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে বিয়ের ব্যাপারটি নিবেদন করলেন। তখন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, বিয়েটা না দিলে হয় না? তখন অদীক্ষিত পরিবারের দাদাটি খানিক বিরক্ত হলেন, এই কোন মহা ঝামেলায় পড়লাম। এরপর উত্তর দিলেন, আজ্ঞে ছেলে খুব ভালো ডাক্তার, আয় রোজগারও ভালো, এমন ছেলে হাতছাড়া করতে চাই না। তখন ওনার কথা শুনে পরম পূজ্যপাদ আচার্যদেব আবার বললেন, বিয়ে যখন দিবেন তাহলে ঠিক আছে, 6 মাস পরেই দিন। এরপর উক্ত দাদাটি রাজি হলেন। আচ্ছা, যেহেতু আপনি বলছেন তাহলে তাই হবে। এরপর দেখা গেল 4 মাস 11 দিনের মাথায় যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হলো, সে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা গেল। তখন তো এই দাদাটি হাউমাউ করে কেঁদে বলছেন, আমি তো কি রক্ষা পেলাম, স্বয়ং আকাশ থেকে ভগবান এসে আমার মেয়েকে রক্ষা করলেন। এবং আবার দেওঘর ঠাকুরবাড়িতে গিয়ে আচার্যদেব দর্শন করলেন এবং পুরো পরিবার শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। এভাবেই প্রতিনিয়ত শ্রী শ্রী ঠাকুর আচার্যদেবের মাধ্যমে তিনি আমাদের রক্ষা করে চলছেন। তাই দাদা ও মায়েরা সবসময় আচার্যদেবের শরণাপন্নে থেকে আপনারা জীবন অতিবাহিত করেন, দেখবেন কোনো বিপদেই আপনাদের নাড়াতে পারবে না। জয় গুরু।